নমস্কার বন্ধুরা, তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আজকে বানাবো নতুন ধরনের একটি মাছের রেসিপি। এখানে মাছের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিলাম চীনা বাদাম, যেটাকে দেশীয় বাদাম বলে। তো সেটা আগে হালকা তেলে ভেজে নিলাম। এখানে আমি ভেজে নিয়ে 1 থেকে 4 চামচ কুড়নো নারকেল নিয়েছি। কুড়নো নারকেলটাও একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ, রসুন আর আদা কুচি কুচি করে দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এখানে স্বাদটা বাড়ানোর জন্য আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কা দিয়ে তারপর ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এখানে ভেজে একটা প্লেটে উঠিয়ে রেখে দিলাম। এটাকে ঠান্ডা হওয়ার পরে মিক্সিং জারে দেব। তারপর গ্যাস বন্ধ করার আগে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, কিন্তু ধনেপাতাটা দিলে খেতে খুব স্বাদ হয়, তাই আমি এখানে ধনেপাতাটা অ্যাড করলাম। তারপর আমি সেগুলোকে ভালো করে মিক্সিং জারে ব্লেন্ড করে নিলাম। এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেল। ব্লেন্ডটা করতে হবে একদম মিহি করে, একটু জল দিয়ে করতে হবে, না হলে ভালো লাগবে না। মশলাটার উপরেই মাছের রেসিপিটা হবে। তারপর আমি এখানে বানিয়ে নেব, মাছগুলো ভেজে নেব। তারপর আমি এখানে মাছ ভাজার জন্য হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মেখে এখানে তেলে ভেজে নিলাম। এখানে তেলে ভাজা হয়ে গেলে তারপর সেই তেলেই আমি আর অ্যাড করব না, ওই তেলেই আমি অ্যাড করে দেব মশলাগুলো। এখানে আমি মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এছাড়া অন্য কোনো মশলা দিইনি। এখানে অন্য কোনো মশলা দিলে খেতে একদম ভালো লাগবে না। এই 4টে মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে সেই তেলে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে যত সময় পর্যন্ত না তেল ছাড়ছে তত সময় মশলাটাকে কষাতে হবে। এই রান্নাটা মশলা কষানোর উপরেই হতে হবে। এখানে আমি একটা টুকরো করে তেজপাতাও দিয়ে দিলাম, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। এখানে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফোটার জন্য। এখানে আমি হাই মিডিয়ামেই রেখেছি ফ্লেমটা, কারণ না হলে ভাজা ভাজা হবে না। তারপর আমি জল দিয়ে সেটাকে ফুটতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।